বাংলাদেশ সহ বিশ্বের ৫০টি দেশের নাগরিকদের জন্য ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের নতুন এই নিয়মের অধীনে ব্যবসা ও পর্যটন বা B1 ও B2 ভিসার আবেদনকারীদের সর্বোচ্চ $২০,০০০ পর্যন্ত বন্ড বা জামানত জমা দিতে হতে পারে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৩ আগস্ট থেকে কার্যকর হতে যাওয়া এই কড়া পদক্ষেপে ভিসা পাওয়ার পর মেয়াদ শেষে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করার প্রবণতা অনেকটাই কমে আসবে। রয়টার্সের তথ্য অনুযায়ী এর আগে পরীক্ষামূলকভাবে পাইলট প্রকল্পে $৫,০০০ থেকে $১৫,০০০ বন্ড নির্ধারণের সুযোগ থাকলেও চূড়ান্ত নিয়মে সর্বনিম্ন পরিমাণের কোটা তুলে দিয়ে তা সর্বোচ্চ $২০,০০০ উন্নীত করা হয়েছে। আফ্রিকার ৩০টি দেশ সহ তালিকায় থাকা ৫০টি দেশের আবেদনকারীদের ক্ষেত্রে কত টাকা বন্ড দিতে হবে তা নির্ধারণ করবেন সংশ্লিষ্ট কনসুলার কর্মকর্তা। মার্কিন প্রশাসনের দাবি, ইতিপূর্বে পরিচালিত পাইলট প্রজেক্টের ইতিবাচক ফলেই এই স্থায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তকে ঘিরে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। অভিবাসন বিশেষজ্ঞদের মতে, মোটা অঙ্কের এই বন্ডের কারণে সাধারণ মানুষ যুক্তরাষ্ট্রে বৈধ ভ্রমণে নিরুৎসাহিত হবে। অন্যদিকে মানবাধিকার কর্মীরা বলছেন, জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে ট্রাম্পের এমন আগ্রাসী অভিবাসন নীতি ও সোশ্যাল মিডিয়া নজরদারি মূলত বৈধ অভিবাসনকে চরম কঠিন করে তুলছে এবং বৈষম্য বাড়াচ্ছে। বাংলাদেশে ভ্রমণকারী ও ব্যবসায়ীদের জন্য এই নিয়ম একটি বড় আর্থিক চ্যালেঞ্জ তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ৩ আগস্ট বিজ্ঞপ্তিটি চূড়ান্তভাবে ফেডারেল রেজিস্টারে প্রকাশের পরই এর বাস্তবায়ন প্রক্রিয়া আরও স্পষ্ট হবে। রাশেদ বাপ্পি, ATV USA, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।